কলকাতা পুরসভার 92 নম্বর ওয়ার্ডে একটা স্কুলের পরিস্থিতি দেখাবো। ক্লাস ঘর নেই, প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 অবধি ক্লাস হয়, সেখানে একজন শিক্ষক, একটা ঘর, 6টা শ্রেণী। ভাবা যায়, ওই শিক্ষক অঙ্ক করান, ওই শিক্ষক বাংলা পড়ান, ওই শিক্ষকই ইংরেজি পড়ান, এটা হয় নাকি কখনো? কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, কেন এরকম পরিস্থিতি? আদৌ কি পড়ুয়াদের পাঠান অভিভাবকরা? প্রায় 40 জনের মতন ছাত্রছাত্রী পড়েন ওখানে। সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে আসেন, মানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 অবধি 40 জন, তাই তো? কিন্তু ওখানে সেই 40 জন ছাত্রছাত্রীকে একটা ক্লাসে বসিয়ে সেইখানে শিক্ষক যিনি বাংলা পড়াচ্ছেন, পাশের জনকে অঙ্ক করাচ্ছেন, তার পাশের জনকে ইংরেজি পড়াচ্ছেন, এবং যতজন যে 6টা ক্লাস একই সঙ্গে তিনি নিচ্ছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় তিনি নিজেও স্বীকার করছেন যে এরকমভাবে হয় না। অর্থাৎ যে শিক্ষা তাদেরকে দেওয়া হয়, যেভাবে তাদেরকে পড়াশুনো করানো হয়, এভাবে ছাত্রছাত্রীরা অবশ্যই কিছু শিখতে পারবে না। তার কারণ একই ক্লাসে বসিয়ে পরপর যেভাবে পড়ানো হয়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের যে স্বাভাবিকভাবে যে পড়ানোর নিয়ম, সেই নিয়মটা মানাই হয় না। ফলত সেখানে পড়াশুনো করার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হচ্ছে। অভিভাবকরাও তাই বলছেন। তুমি যেটা বলছিলে, শিক্ষক নিজে বলছেন কিছু করার নেই, কিন্তু এইভাবেই চলতে হচ্ছে। আমি আসবো উজ্জ্বল, আগে দেখাই শিক্ষক কি বলছেন। একমাত্র শিক্ষক, ক্লাস পিপি থেকে 5 পর্যন্ত 6খানা ক্লাস। শিক্ষক 2 জন। একা 6টা বলার অপেক্ষা রাখে না। একার পক্ষে তো 6টা ক্লাস কোনোভাবেই মেনটেন করা সম্ভব না। সে যত কম ছেলেই থাক, 6টা তো বিষয় দেখতে হয়, সেখানে একটু কষ্টকর হয়, বই কি সমস্যা হয় প্রচুর, কিন্তু কিছু করার নেই। এটাই ভাবে চলছে এবং চালাতে হচ্ছে। আচ্ছা উজ্জ্বল, 92 নম্বর ওয়ার্ড মানে ঠিক কোন এলাকা কলকাতা পুরসভার এটা? আর এইভাবে পড়ুয়ারা 40 জন আসে মানে পাঠাতে চান না অভিভাবকরা, এই রকম ভাবে পড়াশোনা হতে পারে না। এটা কোন এলাকা এবং এর সমাধানটা কি? দেখো, এটা একদম ঢাকুরিয়া থেকে একদম কাছে, ঢাকুরিয়া এলাকা বলা যেতে পারে, বাবুবাগানের কাছে। এবং এখানে মূলত একদম যারা দরিদ্র মানুষ, তাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করতে আসেন। যেহেতু তাদের অন্য বড় স্কুলে পড়ানোর মতন সামর্থ্য নেই, সেক্ষেত্রে তারা একটু পড়াশোনা এখান থেকে শেখার পর তাদেরকে তার পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা হয় অন্য জায়গায় কাজ করতে চলে যান, বা তারপরে অন্য কোনো বিষয় তাদের যেতে হয়। কিন্তু এই সামান্য যে পড়াশুনো করার যে বিষয়, কারণ অভিভাবকদের সবসময় নজর দেওয়ার মতনও সময় বা সুযোগ থাকে না, তার কারণ তারা অন্যত্র কাজ করতে চলে যান। ফলে সেখানে এই স্কুলের উপর রেখে, তাদের উপর ভরসা করে রেখে চলে যান বাচ্চাদেরকে। কিন্তু সেই বাচ্চাদের যে সামান্য যে শিক্ষা, সেই শিক্ষাটুকু হয় না। এখানে অভিভাবকদের দাবি যে এখানে অবিলম্বে শিক্ষক বাড়ানো উচিত। এবং মানে দাবি কি? এটা তো অনেক আগে থেকেই হওয়া উচিত ছিল। আমি বারবার বলি না, গরিব মানুষের ছেলেমেয়েরা কি পড়াশোনার অধিকার নেই? কলকাতা শহরে ঢাকুরিয়া বাবুবাগানের মতো জায়গায় গরিব মানুষের পড়াশোনার অধিকার নেই? কি বলছে পড়ুয়া এবং অভিভাবকরা, দেখুন। যে স্যার বাংলা করে, স্যার ইংরেজি আর ইংলিশ করায়। অঙ্ক কে করে? অঙ্ক স্যারই করা। সব একজন স্যারই করায়? একটা স্যারই করা। তো সব ক্লাসগুলো কারা কারা নেয়? কোন স্যার নেয়? ওই স্যার। কোন ক্লাস নেয়? বাংলা, অঙ্ক, ইংরেজি। অনেক স্যার আরো আসুক, এরকম হলে ভালো হয়। কি মনে হয়? আরো অনেক স্যার আসুক, তাহলে পড়াশোনা ভালো হবে। আমরা চাই যে আরও মানে 2-1টা টিচার হলে, যে বাচ্চারা একটু ভালোভাবে যাতে মানে পড়তে পারে, সেটাই। না, একজনের পক্ষে হয় না, একজনের পক্ষে সব কি হবে, একজনের পক্ষে হবে না। পড়াশোনা বলতে গেলে একটা স্যার আছে, সেই স্যারটা সবসময় তো এতগুলো বাচ্চাকে পড়ার সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আর একটা ধরুন স্যার আসলে সুবিধাও হয়। সবাই বাচ্চা, অনেকগুলো বাচ্চা তো একজনা পেরে উঠতে পারে না, আলাদা আলাদা সাবজেক্টগুলো পড়ানোর সুবিধা হবে। উজ্জ্বল, পুরসভার স্কুল, কাউন্সিলরের তো একটা দায়িত্ব রয়েছে ওখানকার। কাউন্সিলর কি বলছেন?
দেখো কাউন্সিলরও তারও কিছু করার নেই, তার কারণ ওখানে যে পুরসভার যে স্কুল, সেই স্কুলটা যে চালানো হয়, যে কেএমসির শিক্ষা দফতর, সেই শিক্ষা দফতর তারা এটা চালান। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু কাউন্সিলরের তারও বক্তব্য যে তারও কিছু করার নেই। তবে অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে যে শিক্ষার যে মান পড়ছেন সেটাও তিনি জানেন, এবং অবশ্যই তিনিও দাবি করছেন করার নেই, এটা হতে পারে না, এটা মানতে পারলাম না যে কাউন্সিলরের কিছু করার নেই। তিনি সদিচ্ছা দেখালে, তিনি উদ্যোগ দেখালে হতে পারে না, এটা নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, দেখাবো কাউন্সিলর কি বলছেন। যেখানে যেখানে আমাদের মনে হচ্ছে যে স্কুলগুলিকে মার্চ করে দিলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে চালাতে সুবিধে হবে, আমরা সেখানে সেগুলো করব। আমরা আমাদের রিসোর্স অপটিমাইজেশনে যাচ্ছি, যে আমাদের যেই শিক্ষক শিক্ষিকারা আছে তাদেরকে যাতে আমরা অপটিমালি ইউটিলাইজ করতে পারি, আমরা এখন এই পদ্ধতিতে এগোবো।